প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা পদার্থবিজ্ঞান যে প্রথম পত্র তার মেকানিক্স যে অংশটা আছে বলবিদ্যা তার একটু শেষের চ্যাপ্টার বলতে গেলে সেটা হলো ঘূর্ণন গতিবিদ্যা। সেই ঘূর্ণন গতিবিদ্যার যে জড়তার ভ্রামক এবং 5 ধরনের বস্তু জড়তার ভ্রামক নির্ণয়, সেই অংশের প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি একটি সুষম দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে এবং এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেই প্রমাণটা আমরা একটু দেখব। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা একটা চিত্র আঁকি, ধরলাম একটা দণ্ড, হ্যাঁ দণ্ড দণ্ড বিবেচনা করা যায়। এই দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষ, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আমরা ধরা যাক এই কাজ করার জন্য আমরা কি করব, আমরা দণ্ড থেকে এক্স দূরে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ডিএক্স বিবেচনা করব। ঘূর্ণন অক্ষ এই বি অক্ষের সাপেক্ষে ডিএক্স ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক বের করব। তারপরে আমরা কি করব, এই পুরো দণ্ডের জড়তার ভ্রামক বের করার জন্য সমাকলন করব। ভেরি ইজি। তাহলে ধরা যাক দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কি, দৈর্ঘ্য এল এবং ভর হলো এম। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে? একক দৈর্ঘ্যের ভর দাঁড়াবে সমান হচ্ছে এম বাই এল। হ্যাঁ, তাহলে আমরা ডিএক্স যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ধরেছি সেটার ভর বের করবো। সুতরাং ডিএক্স অংশের ভর বা ডিএক্স দৈর্ঘ্যের ভর দাঁড়াচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স। এটাকে আমি ডিএক্স অংশের ভর যেহেতু সে ডিএম লিখতে পারি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের ভর ডিএম। ডিএক্স অংশের ভর লিখলাম ডিএম, আর দূরত্ব কত এক্স। তাহলে এবি অক্ষের সাপেক্ষে ডিএক্স ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক হবে এবি অক্ষের সাপেক্ষে ডিএক্স অংশের জড়তার ভ্রামক ডিআই সমান আমরা জানি জড়তার ভ্রামক হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব বর্গ এবং ভরের গুণফল। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিএম। এখন আমরা ডিএম এর মানটা বসিয়ে দিয়ে আমরা পরবর্তী কাজটা করে দেবো। তাহলে এখানে আমরা জানি এক্স স্কোয়ার ইন্টু ডিএম মানে হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে আমি এখন পুরো অংশে জড়তার ভ্রামক যদি বের করতে চাই, তাহলে যেহেতু এটা দৈর্ঘ্য এল, এল সমান 0 থেকে এল সমান মানে এই এক্সটা কি, এক্সটা ধরলাম এখান থেকে এক্সটেন্ড করবো। হ্যাঁ, এখান থেকে মানে এই ডিএক্স অংশটা যদি ঠিক আমার এবি অক্ষের সাথে হতো তাহলে এক্স 0, এভাবে যাইতে যাইতে যদি একটু লাস্টে যাই তাহলে এক্স সমান হবে কি এল। এই সীমার মধ্যে যদি সমাকলন করি তাহলে আমি এবি অক্ষের সাপেক্ষে পুরো দণ্ডের জড়তার ভ্রামক পেয়ে যাব। তাহলে আমরা যদি সেই অংশটা এখন বের করতে চাই, তাহলে সুতরাং আমি এখন লিখব, সুতরাং পুরো দণ্ডের জড়তার ভ্রামক ডিআই কে ইন্টিগ্রেশন করব 0 to i সমান এম বাই এল ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, লিমিট হবে 0 to l। তাহলে আমি এম বাই এল কে বাইরে নিয়ে এসে সমাকলন করতে চাই, তাহলে সমান যেহেতু আমরা ইন্টিগ্রেশন এই যে সূত্রটা এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, এম বাই এল ইন্টু 3টা বাইরে নিয়ে আসি, তাহলে হবে এল কিউব মাইনাস 0,
আর আমরা যদি এখানে কাজ করি একটু জানা হবে 1/3m স্কোয়ার, এই হলো আই। আই সমান 1/3m স্কোয়ার ছিল, আমরা এটা কাগজে কলমে পেয়ে গেলাম। এবার আমরা একটি বৃত্তাকার চাকতির তলের সাথে লম্ব হবে এবং কেন্দ্র দিয়ে গমনকারী একটা অক্ষের সাথে জড়তার ভ্রামক কেমন হয় সেটা দেখব। সেটা আমরা যে ডিস্ক দেখেছি, সিডি ডিস্কের মতো একটা তল, তার তলের সাথে লম্ব হবে এবং কেন্দ্র দিয়ে। তলের সাথে লম্ব কেন? আমরা যদি এরকম একটা বৃত্তাকার চাকতি আঁকি তাহলে তল বরাবর একটা অক্ষ পাঠাতে পারি। একটা হচ্ছে কি কেন্দ্র দিয়ে গমনকারী যে অক্ষটা, সেটা সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারি। যদি এই অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরে তাহলে জড়তার ভ্রামক কি হবে? তাহলে আমাদের টেকনিকটা অনেকটাই সেম আগে যেটা আমরা করেছি। সেটা হলো এই যে তল কেন্দ্র থেকে x দূরে আমি একটা ডিএক্স পুরুত্বের একটা ক্ষুদ্র তল বিবেচনা করব। কেন্দ্র থেকে x দূরে ডিএক্স পুরুত্বের একটা তল বিবেচনা করব। সেই ডিএক্স তলের জড়তার ভ্রামক বের করব অক্ষের সাপেক্ষে, এবারে সমাকলন করে পুরো অক্ষের সাপেক্ষে পুরো চাকতির জড়তার ভ্রামক বের করব। তাহলে আমরা যদি সেই টেকনিকে যাই, ধরা যাক এই তলটার ভর হচ্ছে m এবং ক্ষেত্রফল কি a। তাহলে এ ক্ষেত্রফল, এ মানে কি পায়ের স্কোয়ার, এ ক্ষেত্রফলের ভর যদি হয় m, তাহলে একক ক্ষেত্রফলের ভর কত? m/a হচ্ছে। এখন আমার যে ছোট যে অংশটা আমি বিবেচনা করছি, x দূরে ডিএক্স প্রস্থের যে একটা রিং তৈরি হয়েছে, সেই অংশের ক্ষেত্রফল কত? সেই অংশের ক্ষেত্রফল কত? আমাদের দৈর্ঘ্য বিবেচনা করি। দৈর্ঘ্য মানে পরিধি আর কি, রিংয়ের পরিধি হচ্ছে কত? 2πx। তার সাথে যদি পুরুত্ব গুণ করি 2πx dx, এটাই হবে এই যে রিংটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে আমি লিখব 2πx dx, ক্ষেত্রফলের ভর হবে অংশের ভর আর কি, m/a ইন্টু 2πx dx। এটাকে আমরা কি লিখতে পারি? dm লিখতে পারি। ঠিক আছে, এটাই dm। তাহলে আমার এখন ওই ডিএক্স পুরুত্বের রিংয়ের জড়তার ভ্রামক এবি অক্ষের সাপেক্ষে কত হবে? তাহলে আমি লিখব এবি অক্ষের সাপেক্ষে ডিএক্স পুরুত্বের রিংয়ের জড়তার ভ্রামক ডিআই সমান হবে হলো, ডিআই সমান কি মানে ওই যে অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গ, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিএম। আমরা ডিএম পেলাম কত? এক্স স্কোয়ার ইন্টু, আমি যদি ডিএম বসিয়ে দিই, m/a মানে পায়ার স্কোয়ার 2πx dx। তাহলে কত হবে? কাটাকুটা চাইলে আমাদের আসে x³ ইন্টু ডিএক্স, x³ ইন্টু ডিএক্স, এরপর m/2m/r স্কোয়ার, পাই কাটা যাবে। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। এখন আমি পুরো চাকতির জড়তার ভ্রামক যদি অক্ষের সাপেক্ষে বের করতে চাই, আমরা কি করবো? আমরা বলেছি আমরা সমাকলন করব। সমাকলন করলে কি হবে? আমরা সুতরাং ডিআইকে আমরা ইন্টিগ্রেশন করব, এরপরে আমাদের 2m/r স্কোয়ার ইন্টু
এক্স কিউব ডিএক্স ইন্টিগ্রেশন করবো। তো লিমিট করতে হবে, আমি গুণন অক্ষ থেকে যদি বাইরের দিকে যাই, গুণন থেকে বাইরের দিকে যাই, তাহলে আমার হবে 0 টু যাইতে যেতে পারে এক্স সমান 0 টু এক্স সমান আমি আর পর্যন্ত দিলাম এই। আর এটাকে কি করলো আমরা জানি, এটা হবে আই, এটাকে 2/r² বাইরে নিয়ে এসে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কি এক্স কিউব প্লাস 1/3+1 ইন্টু আর। মানগুলো যদি বসিয়ে দিই, ফোরটা বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে হবে r⁴ - 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি ½ mr² চলে আসলো এই তো আমরা আমাদের চাকতির জড়তার ভ্রামক পেয়ে গেলাম। অনুরূপ আমরা জড়তার ভ্রামক পেতে পারি একটা নিরেট চোঙের যে মাঝখানে যে অক্ষটা আছে সেটার সাথে আমরা জড়তার ভ্রামক বের করতে পারি। তাহলে আমরা যদি লিখি সেটা, তাহলে আমরা নিরেট চোখ মানে আমরা জানি চোখ আমরা দেখে আসছি, চোখটা হচ্ছে এরকম দেখতে, চোখ তার অক্ষ দিয়ে এই যে অক্ষটা এটার সাপেক্ষে এটা ঘুরছে, ঘুরলে জড়তার ভ্রামক কত হবে। হ্যাঁ, তাহলে এটা একই সিম্পল নিয়ম। আমরা কি করব, অক্ষ থেকে এক্স দূরত্বে ডিএক্স প্রস্থের একটা রিং বিবেচনা করব। ডিএক্স প্রস্থের এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে একটা, এই যে অক্ষ থেকে এক্স দূরে এটা ডিএক্স বললাম উত্তর, ডিএক্স পুরুত্বের এটা, তাহলে এটা তো নিচে পর্যন্ত নেমে যাবে, ঠিক না? ডিএক্স পুরুত্বের একটা কি হবে, মনে হয় একটা বাঁশের মতো হবে আর কি। ডিএক্স পুরুত্বের একটা এটা 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 নিচে পর্যন্ত হবে না, এগুলো পর্যন্ত আসবে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না ভিতরে থাকার কারণে। এই তাহলে প্রথমে আমরা এই এক্স দূরে ডিএক্স প্রস্থের যে একটা হলো সিলিন্ডার সেটার জড়তার ভ্রামক বের করব, পরে সমাকলন করে পুরোটার জড়তার ভ্রামক বের করব। তাহলে আসি ধরা যায় এটার এখন আয়তন বিবেচনা করবো আমরা, কেমন? তাহলে বি আয়তনের ভর হচ্ছে এম, এখন আয়তনের ভর হলো m/b। তাহলে আমি যে অংশটা বিবেচনা করছি তার আয়তন কত, আয়তন কত? আয়তন মানে আমরা জানি আয়তন মানে হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ধরলাম এটা উচ্চতা h। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা দেখাইছি যে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল মানে πr² পুরোটার, আর যে রিংটা হচ্ছে সেই রিং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে পরিধি ইন্টু পুরুত্ব 2πx dx h। তাহলে এই 2πx dx h এর ভর কত হবে, m/v ইন্টু 2πx dx ইন্টু h। ওকে, এটাকে আমরা ডিএম লিখব, এটাই আমাদের ডিএম। তাহলে আমি ওই যে ছোট ডিএক্স পুরুত্বের যে রিংটা তার জড়তার ভ্রামক কত হবে, সুতরাং ডিএক্স পুরুত্বের অংশের জড়তার ভ্রামক ডিআই সমান হলো দূরত্বের বর্গ ইন্টু এই অংশের ভর। জড়তার ভ্রামক মানে আমরা এটা জানি সংজ্ঞা থেকে, জড়তার ভ্রামক হচ্ছে কোনো একটা বিন্দুর জড়তার ভ্রামক হচ্ছে অক্ষ থেকে বিন্দুর দূরত্বের বর্গ ইন্টু বিন্দুর ভর। হ্যাঁ, সেখান থেকে আমরা পাই এটা। তাহলে আমরা এখন কি করব, পুরো অংশের জন্য ইন্টিগ্রেশন করব। মানগুলো যদি বসিয়ে দিই, এম এর মান m/b মানে πr² h ইন্টু 2πx dx h কাটা, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে
পাই পাই কাটা 2m বাই আর স্কোয়ার, হ্যাঁ, এক্স কিউব ডিএক্স, এই 2m বাই আর স্কোয়ার ইন্টু এক্স কিউব ডিএক্স। তা আমরা যদি এখন পুরো জন্য পেতে চাই আমরা কি করব, জাস্ট আমরা এখন সমাকলন করব। তাহলে সমাকলন করলে আমাদের চলে আসবে এখন ডিআই কে আমরা সমাকলন করব 0 টু আই, এটাকে সমাকলন করব 2m বাই আর স্কোয়ার ইন্টু এক্স কিউব ডিএক্স। তাহলে সমাকলনের নিয়ম কি, আমি যদি ঘূর্ণন অক্ষ থেকে গ্রাজুয়ালি বাইরের দিকে যাই তাহলে প্রথমে হবে x সমান 0 আর x সমান হবে r। তাহলে 2m বাই আর স্কোয়ার বাইরে নিয়ে এসে করলে কাজ হবে x টু the 4/4 0 টু r। তাহলে 2m বাই আর স্কোয়ার আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই r টু the 4 মাইনাস 0, এখানে 4টা নিয়ে আসলাম, তাহলে কাজ করলে আমাদের ভ্যালুটা চলে আসবে এখন ওয়ান বাই এম 1/2 m আর স্কোয়ার, এই যে আমাদের জড়তা ভ্রামক। আশা করি বিষয়টা খুব কঠিন নয়। এ ধরনের আমরা আরেকটা নিরেট যদি গোলক নিই তার কেন্দ্র দিয়ে গমন করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারি।